এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহাম কেউ মুখ দেখানোর অবস্থায় নেই। এক আলভারেজের কাছে উড়ে গেছে রিয়াল মাদ্রিদের বিলিয়ন ডলারের স্কোয়াড। রিয়ালকে গুনে গুনে 5টি গোল দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই লজ্জা ভুলতে তাদের অনেক দিন লাগবে। 5 গোল খেয়ে ম্যাচের মধ্যেই মেজাজ হারিয়েছিলেন রিয়ালের স্টার বয় মাস্তানতুনো। সেজন্য হলুদ কার্ড দেখতে হয়েছে। কোচ জাভি আলোনসোকেও লজ্জায় মুখ ঢাকতে দেখা গেছে। চলতি মৌসুমে লা লিগায় এটাই ছিল রিয়ালের প্রথম বড় ম্যাচ। সেই ম্যাচেই 5 গোলের লজ্জা। একটা টিমের বেশিরভাগ প্লেয়ারের মার্কেট ভ্যালু 100 মিলিয়নের বেশি। তাদের প্রতিটা পজিশনে একাধিক ইউরোপ সেরা তারকা। বিপরীতে অ্যাটলেটিকোর এই স্কোয়াড ছিল দুর্বল। এবার ছোট দলের বিপক্ষেও জিততে পারেনি অ্যাটলেটিকো, কিন্তু রিয়ালের সামনে এরাই দাঁড়িয়েছে বাঘ হয়ে। এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহাম, মাস্তানতুনো সবাই খেলেছেন, কিন্তু এক আলভারেজের জবাব কেউ দিতে পারেননি। হুলিয়ান আলভারেজ ছিলেন এক কথায় অনবদ্য। একদম একাই গুড়িয়ে দিয়েছেন রিয়ালের বিশ্বসেরা লাইন আপ। আলভারেজকে কেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভার্সেটাইল স্ট্রাইকার বলা হয় সেটাই তিনি দেখিয়েছেন। একটা গোল করেছেন পেনাল্টি থেকে, আরেকটি ছিল এই সিজনের সেরা ফ্রি কিক। 4 জন প্লেয়ার দিয়ে মানব দেয়াল গড়েও রিয়াল ফ্রি কিক আটকাতে পারেনি। বাঁকানো শট একদম বার ছুঁয়ে জালে জড়িয়েছে। আলভারেজ আরও একটা গোল পেতে পারতেন, কিন্তু রিয়ালের ভাগ্য ভালো, দূরপাল্লার শট বারে লেগে বাইরে চলে গেছে। না হলে রিয়ালের বিপক্ষে হ্যাট্রিক হয়ে যেত আলভারেজের। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচ ছিল এক কথায় ডিজাস্টার। চলতি সিজনে এর আগ পর্যন্ত তাদের শুরুটা ছিল দুর্দান্ত। প্রত্যেকটা ম্যাচে ডোমিনেট করে জিতেছে, কিন্তু আগের সবগুলো প্রতিপক্ষ ছিল দুর্বল এবং মাঝারি সারির দল। সেজন্য অ্যাটলেটিকোর বিপক্ষেই ছিল আসল পরীক্ষা। এই পরীক্ষায় অপমানজনকভাবে পরাজিত হয়েছে রিয়াল। গত সিজনে তাদের স্কোয়াড ছিল কিছুটা দুর্বল, সেজন্য বার্সেলোনার বিপক্ষে সহ কয়েকটা ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। পুরো সিজনে কোনো ট্রফিও জিততে পারেনি। সে কারণে এবার পুরো দলের স্ট্রাকচার বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাভি আলোনসো এসেছেন, প্রায় $500 মিলিয়ন খরচ করে বেশ কয়েকজন নতুন খেলোয়াড় কেনা হয়েছে। এখন রিয়ালের বেঞ্চ টিমও অন্য অনেক দলের থেকে সেরা। কাগজে কলমে সেটা স্বীকার করতেই হবে, কিন্তু মাঠের খেলায় রিয়াল যেই লজ্জা পেল সেটা তাদের আর শান্তিতে ঘুমাতে দিবে না। অ্যাটলেটিকোর তুলনায় অনেক শক্তিশালী প্রতিপক্ষ সামনে এসেছে। বার্সেলোনার বিপক্ষে বেশ কিছু ম্যাচ খেলতে হবে, চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে লিভারপুলের বিপক্ষে। সেখানে এমন পারফরমেন্স করলে রিয়ালের মুখ লুকানোর জায়গা থাকবে না। সেসব দল অনেক বেশি শক্তিশালী। এর চেয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ অনেকটাই দুর্বল ছিল। এক আলভারেজ ছাড়া তাদের স্কোয়াডে বড় কোনো তারকা নেই। এদিকে অ্যাটলেটিকোর খেলার ধরন ডিফেন্সিভ, বেশি গোল করার দিকে তাদের আগ্রহ নাই, কিন্তু সেই অ্যাটলেটিকো রিয়ালকে নিয়ে ছেলে খেলা করেছে। এক আলভারেজকে তাদের পুরো ডিফেন্স আটকাতে পারেনি। এটা রিয়ালের পুরো স্কোয়াডের জন্য লজ্জার। এই লজ্জা মাঠেই টের পাওয়া গেছে। রিয়ালের স্টার বয় মাস্তানতুনো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেছেন। ঘটনাটি ম্যাচের একদম শেষ মিনিটে ঘটেছে। মাস্তানতুনোর বিপক্ষে ফাউলের বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তখন মেজাজ হারিয়ে বল দর্শকের দিকে মারেন মাস্তানতুনো। এরপর এটা নিয়ে দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে রেফারি দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন।